কিন্তু অনেক অনেক দিন আগের কথা। আরব দেশের এক গণিত পাগল ভদ্রলোক মারা গিয়েছেন। তো সে এমনই পাগল, জানা গেল সে মারা যাবার আগে তার সম্পত্তির এক অদ্ভুত নিয়মে 3 ছেলেকে ভাগ করে দিয়ে গেছেন। তার সম্পত্তির মাঝে উট ছিল 17টা। এবং তাকে পাগল কেন বললাম? কেননা সে বলে গেছেন তার বড় ছেলে মোট সম্পত্তির পাবে 2 ভাগের 1 ভাগ। এখন তোমরাই বলো, 17টা উটকে 2 ভাগে ভাগ করা যাবে? একটা উটকে মাঝখান দিয়ে কাটা লাগবে না? আবার মেজো ছেলে সে পাবে 3 ভাগের 1 ভাগ, ছোট ছেলে সে পাবে 9 ভাগের 1 ভাগ। মহাবিপদ না? 17কে 2 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, 9 দিয়েও ভাগ করা যায় না। তোমরাই বলো বেচারারা এখন কি করবে? ভাবো তো একটু কি করা যায়। তো তারা তখন ভাবলো এক জাদুকরের কাছে যাওয়ার কথা, যদি জাদু টাদু করে কিছু একটা করে দিতে পারে। যেমন কথা তেমনই কাজ, জাদুকরের কাছে গেল, জাদুকর সব শুনলো। শুনে সে নিজের একটা উট ওই ছেলেদেরকে ধার দিল। তাহলে আগে ছিল 17টা উট, নতুন আরেকটা উট ধার পেল, মোট হলো 18টা উট। এটা কিন্তু ধার পেয়েছে, কিন্তু আবার ফেরত দিতে হবে। এখন দেখো, 18কে 2 দিয়ে ভাগ করা যায়, কত হয়? 9। 18কে 3 দিয়ে ভাগ করা যায়, 6। 18কে 9 দিয়েও ভাগ করা যায়, 2। যোগ করে দেখি তো, 9 যোগ 6 15, 15 যোগ 2 17। হাইলা, জাদু! তাদের কাছে 17টাই উট ছিল না? আরেকটা উট তো ধার নেয়া, তো সেই উটটা আবার ফেরতও দিয়ে দিতে পারলো, সমস্যার সমাধানও হয়ে গেল। আসলেই তো জাদু হয়ে গেল। তো আজকে আমরা এই জাদুটাই শিখবো। আজকে থেকে আমরা জাদুকর হব। তোমরা অলরেডি জানো যে আজকের টপিক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের উৎপাদক নিয়ে জানতে হবে না? জাদুকর আসলে এখানে উৎপাদকের আইডিয়াটাই কাজে লাগিয়েছিল। ঠিক আছে? উৎপাদক কি? দেখো, এই যে 18, 18কে 2 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে ভাগ করা যায়, জাদুকর সেটা জানতো। এটাও জানতো যে 17কে 2, 3, 9 দিয়ে ভাগ করা যায় না। তো এই যে 2, 3, 9, 2, 3, 9 এরা হচ্ছে 18 এর উৎপাদক। কেন উৎপাদক? কারণ 18কে 2, 3, 9 দ্বারা ভাগ করা যায়। তার মানে 18কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তারাই হচ্ছে 18 এর উৎপাদক। ঠিক আছে? যে সকল সংখ্যা দ্বারা 18কে ভাগ করা যায় তারা 18 এর উৎপাদক। এখন চিন্তা করো তো, শুধু কি এই 2, 3, 9 18 এর উৎপাদক, নাকি এর বাহিরেও কোনো উৎপাদক আছে? 18কে 1 দিয়ে ভাগ করা যায় না? হুম, যায়। 18কে 6 দিয়ে ভাগ করা যায় না? হুম, যায়। তার মানে এই যে 2, 3, 9 এগুলোই তিন মাত্র উৎপাদক না, আরো উৎপাদক আছে। তাহলে প্রথমেই আমরা শিখবো কোনো একটা সংখ্যার উৎপাদকগুলো কিভাবে নির্ণয় করা যায়। শুরু করি। তাহলে 18 দিয়ে শুরু করি। 18কে 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? 18কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাই 18। 18কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে পাই 9। 3 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে পাই 6। এখন এভাবে কি তুমি 4, 5, 6, 18 পর্যন্ত ভাগ করতেই থাকবা? না, একটা শর্ট ট্রিক বলে দেই। দেখো, এখানে 3 দিয়ে ভাগ করার পর 6 পেয়েছো। 3 আর 6 এর মাঝে যে সংখ্যাগুলো বাকি থাকে শুধু সেগুলো দিয়েই ভাগ করো। এর থেকে বড় সংখ্যাগুলো দিয়ে ভাগ করা লাগবে না। কেন লাগবে না? কারণ দেখো, 6 এর থেকে বড় যে সংখ্যাগুলো দিয়ে 18কে ভাগ করা যাবে সেগুলো অলরেডি পেয়ে গেছো। 6, 9, 18। সেজন্য 6 এর উপরে আর সংখ্যাগুলো দিয়ে ভাগ করা দরকার নেই। তো এখন দেখো, 3 আর 6 এর মাঝে আর কি বাকি থাকে? 4। 4 দিয়ে 18 ভাগ করা যায়? যায় না। 5 দিয়ে করা যায়? যায় না। তার মানে এই 6টাই হচ্ছে 18 এর উৎপাদক। ইজি না? আচ্ছা, ধরো 24, আরেকটা ট্রাই করি। 24কে আমরা সবচেয়ে ছোট যে সংখ্যা 1 দিয়ে ভাগ করে দেখি, 1 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 24। 2 দিয়ে ভাগ করা যায়? হুম, 12। 3 দিয়ে ভাগ করা যায়? হুম, 8। 4 দিয়ে ভাগ করা যায়? হুম, 6। 4 আর 6 এর মাঝে বাকি থাকে কত? 5। 5 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা দরকার নাই, কারণ 6, 8, 12, 24 এগুলো দিয়েই ভাগ হবে, বাকি অন্য কোনো কিছু দিয়ে ভাগ হবে না। ঠিক আছে? তাহলে এখানেও আমরা 24-এর টোটাল 8টা উৎপাদক পেয়ে গেলাম, এর বাইরে আর কোনো উৎপাদক নাই। তাহলে বুঝতে পারছো কিভাবে কোনো একটা সংখ্যা উৎপাদকগুলো আমরা বের করব? এখন আমরা শিখব উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ কি জিনিস? উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কোনো একটা সংখ্যাকে ভেঙে টুকরো 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 করে ফেলা।
কিভাবে করে? ধরো 18, 18কে ভাঙবো আমরা। এখন দেখো 18কে যদি ভাঙি, সবচেয়ে ছোট যে ভাগে ভাগ করতে পারবো সেটা 2 না? 18কে 2 ভাগে ভাঙা যায়। 18কে যদি এখন আমি 1 ভাগে ভাঙতে চাই, সেটা কি ভাঙা হবে? 18কে 1 দিয়ে ভাগ করলে 18ই থাকে, এটা কি ভাঙা হইলো? তাহলে তোমার হচ্ছে 1 দিয়ে ভাগ করা যাবে না, একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, সেটা হচ্ছে 2। লেখা যায় 2 গুণন 9। ভাঙলাম না? 18কে ভেঙে 2 গুণন 9 লিখলাম। আবার 9কে আরো ভাঙা যায় না? 9কে ভেঙে লেখা যায় 3 গুণন 3। আর কি 3কে ভাঙা যায়? যায় না, তাই না? এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে 18কে ভেঙে টুকরো 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 করে ফেললাম, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। 24-এর কথা যদি চিন্তা করো, 1 দিয়ে তো ভাগ করা যাবে না, 2 দিয়ে ভাগ করলে 12। এরপর 12কে আরো ভাঙো, 12কে 2 দিয়ে যদি ভাগ করো থাকে হচ্ছে 6। 6কে আরো ভাঙা যায়, তাহলে আবার 6কে যদি 2 দিয়ে ভাগ করো থাকে হচ্ছে 3। 3কে আর ভাঙা যায় না, তাহলে এই যে টুকরো 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 করে ফেললাম 24কে, এইটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ এই যে 24 সমান লিখতে পারছি যে 2 গুণন 2 গুণন 2 গুণন 3, এটাই হচ্ছে 24-এর উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে সেটার উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, জানো এই যে মানে 2 গুণন 12, 24 সমান 2 গুণন 12, এটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ, কারণ এখানে উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ পেয়েছে। সো এইটাও উৎপাদকে বিশ্লেষণ, এটা উৎপাদকে বিশ্লেষণ, বাট নিচেরটা বেশি ভালো উৎপাদকে বিশ্লেষণ। কেন? কারণ এটাকে আর ভাঙা যায় না, উপরেরটাকে আরো ভাঙা যাচ্ছিল, ওই জন্য ওটা ভালো উৎপাদকে বিশ্লেষণ না, নিচেরটা ভালো উৎপাদকে বিশ্লেষণ। আমরা এমন ভাবে ভাঙলাম, একদম টুকরো টুকরো করে ফেললাম যে আর টুকরো করা যাচ্ছে না, তাই না? ঠিক আছে, তাহলে আমরা সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ তো শিখে ফেললাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক আছে, বীজগাণিতিক রাশি। তোমরা তো অলরেডি জানো বীজগাণিতিক রাশি কি, তাই না? বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশিতে তোমার ওই যে চলক থাকে, কিছু ধ্রুবক থাকে, তাই না? যেমন ধরো x² + 3x + 9, এটা একটা বীজগাণিতিক রাশি, তাই না? এখানে কতগুলো রাশি আছে? 3টা না? একটা, দুইটা, তিনটা, তিনটা রাশি। তো এই যে বীজগাণিতিক রাশিগুলো, এগুলোকে আমরা ভেঙে টুকরো টুকরো করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। সেই টুকরো টুকরো করার আসলে 4টা আম, নিয়ম আছে, 4টা উপায় আছে, সেটা এগুলো আমরা স্টেপে স্টেপে শিখবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে কমন নেয়া। চলো চলো শুরু করা যাক। তো গণিত হচ্ছে আসলে অলস মানুষদের হাতিয়ার। অলস মানুষরা কম কাজ করতে চায়, আর গণিত যদি ব্যবহার করো তাহলে কঠিন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। আসলে কিন্তু একদম বাস্তবে গণিত যদি হচ্ছে তুমি ব্যবহার করো তাহলে তো কঠিন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে, ঠিক যেমন প্রথম গল্পটায় হয়েছিল। তো দেখো যে একজন কৃষক, সে আলু, আদা, পেঁয়াজ, রসুন, এই 4টা ফসল ফলায়। ঠিক আছে, তো সে হচ্ছে যে চাষবাস করে সে কিছু ফসল জমা করে রেখেছে। প্রথম জায়গায় জমা করে রেখেছে হচ্ছে আলু আর পেঁয়াজ। আরেক জায়গায় জমা করে রেখেছে আলু আর রসুন। আরেক জায়গায় জমা করে রেখেছে আলু আর আদা। এখন সে এই আলু পেঁয়াজ রসুন আদা বাজারে বেচতে নিয়ে যাবে। এখন এভাবে কি মিশায়ে বেচতে নিয়ে যায়? কেউ কি আলু পেঁয়াজ রসুন আদা একসাথে মিশাই কেনে বলো? আলাদা করা লাগবে না? তো এখন আলাদা যদি করতে হয়, ও কি করবে? প্রথমটা থেকে আলু নিয়ে যাবে, তারপরে পেঁয়াজ নিয়ে যাবে, আবার আলু নিয়ে যাবে, আবার রসুন নিয়ে যাবে, আবার আদা নিয়ে যাবে, আবার আলু নিয়ে যাবে, তাই না? কিন্তু আমরা যে কৃষকের কথা বলছি না, ও হচ্ছে অলস কৃষক, কারণ ও গণিত জানে। তো ও কি করলো জানো? ও প্রত্যেকটা জমা করা জায়গা থেকে আলু 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 আগে আলাদা করে নিয়ে গেল। ঠিক আছে, এখন দেখো আলু যদি আলাদা করে ফেলে, এখানে অটোমেটিক পেঁয়াজ রসুন আদা এগুলো আলাদা আলাদা হয়ে থাকলো না? দেখো শুধুমাত্র আলু সরায় নিল, আর বাকি সব অটোমেটিক আলাদা হয়ে গেল, তাই না? তাহলে কাজ কমে গেল না?
তো এটাই হচ্ছে আমাদের প্রথম ওয়ে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার। আমরা প্রত্যেকটা রাশিকে দেখব, প্রত্যেকটা রাশির মাঝে আলু খুঁজে বের করব, অর্থাৎ কোন জিনিসটা কমন সেটা খুঁজে বের করব, করে সেটাকে আলাদা করে নিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম উদাহরণটা দেখি। দেখো, 7xy প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস 2x, এটা একটা বীজগাণিতিক রাশি না? সেখানে কয়টা রাশি আছে? তিনটা রাশি। আমরা জানি যে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা রাশিগুলো আলাদা করা থাকে। তাহলে এই তিনটা রাশিতে, এই যে তিনটা রাশি, এই তিনটা রাশিতে আমরা আলু খুঁজে বের করি। হুম, ঠিক আছে। দেখো তো, কেউ কি বলছে যে মুঝমে কমন দিখতা হ্যায় ইয়ারা मैं क्या करूं? হুম, দেখো তো সব জায়গায় এক্স কমন না? তাহলে সবগুলো থেকে আমরা এক্স কে বের করে আনবো। বের করে এনে লিখলাম। এরপর একটা ব্র্যাকেট দাও, দিয়ে ওই যেটা বাইরে এনেছো সেটা বাদ দিয়ে বাকিটা লেখো। এক্স বাদ দিলে এখানে থাকে 7y। পরেরটায় কি থাকবে বলো তো? এই যে এক্স স্কোয়ার মানে কি? এক্স আর এক্স এর গুণফল না? সাথে জেডও গুণ হয়ে আছে না? তাহলে একটা এক্স কে তুমি বের করে আনছো, আরেকটা এক্স তো আছেই ওখানে, বাকি থাকে কি? এক্স আর জেড, তার মানে এক্স জেড। তারপরে পরেরটায় বাকি থাকে কি? -2, তাহলে -2। ব্যাস, এই যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। কি করলাম এখানে? যে তোমার এই যে একটা রাশি এক্স, এই যে একটা রাশি 7y প্লাস এক্স জেড মাইনাস 2, এই দুইটা রাশির গুণফল হিসেবে এই যে প্রথম রাশিটা সেটাকে প্রকাশ করলাম। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল না? ভেঙে টুকরো টুকরো করা হলো না? অর্থাৎ বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কোনো একটা বীজগাণিতিক রাশিকে তুমি একাধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করবা। সংখ্যাতে যেমন একাধিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতা, এখানে একাধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করবা। এবং এই একাধিক যে রাশিগুলো, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এদেরকে বলা হয় এই প্রথমটার উৎপাদক। এক্স হচ্ছে এই রাশিটার উৎপাদক, 7y প্লাস এক্স জেড মাইনাস 2 এটাও এই রাশিটার উৎপাদক। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। দেখো তো, আরেকটা যদি তোমাকে উদাহরণ দেই, প্রশ্ন দেই, ধরো এ স্কোয়ার প্লাস বি প্লাস 2a প্লাস 4a কিউব। তাহলে দেখো, এখানে আলুকে আলুকে এ হচ্ছে আলু, তাহলে আমরা এ কে বাহিরে আনবো। এখানে বাকি থাকে কি? এ বি বাকি থাকে, এখানে 2 বাকি থাকে, আর এখানে 4a স্কোয়ার বাকি থাকে, তাই না? তাহলে এই যে বীজগাণিতিক উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, এখানে একটু খেয়াল রেখো যে এই যে এ কে প্রথমে বাহিরে আনলাম, এরপরে তুমি হচ্ছে আসলে ধরো প্রথম যে রাশিটা এ স্কোয়ার প্লাস বি, সেটাকে তুমি এ কে প্রথমে বাহিরে আনছো না, এ কে কমন নিছো না, এটাকে আমরা বলি কমন নেয়া। হ্যাঁ, তাহলে সেই এ কে এ দিয়ে ভাগ করে ফেলবা। এ স্কোয়ার বি কে এ দ্বারা ভাগ করলে কি থাকে? দেখো, এ স্কোয়ার বি মানে হচ্ছে এ গুণন বি, আর নিচে হচ্ছে এ, তাহলে একটা এ কেটে গিয়ে থাকে এ বি, সেটা এখানে আছে না, এ বি। আবার ধরো টু এ কে এ দিয়ে ভাগ করলে কি থাকে? 2। আবার 4a কিউব, এটাকে এ দিয়ে ভাগ করলে কি থাকে? 4a স্কোয়ার। তার মানে আসলে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই যে তোমার এ কে আমরা কমন নিলাম, এরপরে সেই কমন নেয়া রাশিটা দিয়ে প্রত্যেকটা রাশি ভাগ করেছি, ভাগ করে যা থাকে সেটা এখানে লিখেছি। ঠিক আছে, আবার আরেকটা ওয়ে তো বলেছি যে যেটাকে তুমি বাইরে আনছো সেটা বাদ দিয়ে বাকিগুলোকে লেখা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ওয়ে শিখলাম। আচ্ছা, তাহলে এতক্ষণে বুঝতে পারার কথা যে উৎপাদকে বিশ্লেষণটা মূলত ভাগ করা, তাই না? আমাদেরকে অনেক ভাগ করতে হবে আজকে। ঠিক আছে, তো এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই উৎপাদকে বিশ্লেষণ করে আসলে লাভ কি? লাভ হচ্ছে আমরা আরেকটা ম্যাজিক শিখবো আজকে, আমরা জাদুকর হব, তাই না? আচ্ছা, 2 অঙ্কের একটা সংখ্যা চিন্তা করো, করেছো? এরপর সেটাকে উল্টো করে লেখো। এরপর সংখ্যা দুটোকে বিয়োগ করো। করলা? এই বিয়োগ ফলে দুইটা অঙ্ক আছে না? সেই দুইটা অঙ্ককে আবার যোগ করো। কত আসছে? 9।
কি ম্যাজিক না? 9 যদি না আসে তোমার ভুল হয়েছে, 9ই আসবে। হুম। তাহলে আজকে আমরা একটা ম্যাজিক শিখে ফেললাম। এই ম্যাজিকটা এখন আমরা আমাদের বন্ধুদেরকে দেখাবো, ঠিক আছে? কিন্তু আমরা তো আসলে জানবো যে ম্যাজিকটা কেন কাজ করলো, কারণ ম্যাজিশিয়ানরা জানে যে ম্যাজিকের পিছে কারণটা কি। ঠিক আছে, দেখো যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যা, সেটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই। এখানে ওয়াইটা হচ্ছে একক ঘরের অঙ্ক, এক্স হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে এটাকে কিন্তু 10x+y এভাবে লেখা যায়। কিভাবে? ধরো হচ্ছে যে 82, এটাকে কিন্তু আসলে 8 গুণন 10+2 এভাবে লেখা যায়, তাই না? 8 গুণন 10 80, 80 যোগ 2 82। আচ্ছা, এরপরে কি বলেছিলাম সেটাকে উল্টো করতে, তাহলে yx সেটাকে কি লেখা যায়? 10y+x। এরপরে কি বলেছিলাম? বিয়োগ করতে, বিয়োগ করলে কি হবে? 10x+y মাইনাস 10y+x। এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে ভুল হবে। আচ্ছা, এখন দেখো এটাকে লেখা যায় 10x+y মাইনাস 10y মাইনাস x। দেখেছো, ব্র্যাকেট না দিলে ভুল হতো না, প্লাসই থেকে যেত। আচ্ছা, এরপরে আমরা কি করব? আমরা 10x এর বন্ধু x কে একসাথে বসাবো। তোমরা কি করো ক্লাসে, বন্ধুরা একসাথে বসো না? সেরকমই এখানে এই যে দুই বন্ধুকে একসাথে বসাবো। 10x মাইনাস এক্স, আর এখানে y মাইনাস 10y। আচ্ছা, 10x মাইনাস এক্স কত হয়? 9x। y মাইনাস 10y কত হয়? মাইনাস 9y। এখন দেখো তো এখানে কোনো আলু দেখতে পাও? আলু আলু, দুইখানেই 9 আছে না? তাহলে 9কে কমন নেব, থাকবে কি? x মাইনাস y। দুইভাবে চিন্তা করতে পারো যে 9কে যদি হচ্ছে নিয়ে আসো থাকে x, এখানে থাকে মাইনাস ওয়াই। আবার আরেকভাবে চিন্তা করা যায় যে 9কে কমন এনেছো, তাহলে 9x কে 9 দিয়ে ভাগ করলে থাকে x, ওইদিকে 9y কে 9 দিয়ে ভাগ করলে থাকে y, সেজন্য x মাইনাস ওয়াই। উৎপাদকে বিশ্লেষণ হলো না? দেখো তো, দুইটা উৎপাদক না, 9 আর x মাইনাস ওয়াই। তাহলে তোমরা যে সংখ্যাই ভেবে থাকো না কেন, সেটার একটা উৎপাদক 9 না? কি, সেটা একটা উৎপাদক 9 তো? আর কোনো একটা সংখ্যা যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যার অঙ্কগুলো যোগফল সবসময় 9ই হয়। সেটা না হয় অন্য একদিন দেখাবো যে কিভাবে হয়, বাট এতটুকু তো বুঝলা যে তোমরা যে সংখ্যায় ধরে থাকো না কেন, সেটার যে বিয়োগফল সেটা সবসময় 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট চলে যাই। এরপরে কমন নেয়া তো শিখলাম, আরেকটা ওয়ে হচ্ছে সূত্র প্রয়োগ করা। বাট আমরা কি সূত্র মুখস্থ করব? না, আমরা সূত্র মুখস্থ করব না, সূত্র আমরা বুঝে বুঝে পড়বো। বাট বুঝে বুঝে পড়ার পর আসলে মুখস্থ করতেই হবে, না হলে এই যে তোমাকে ধরো 30 মিনিট করে ধরে বুঝাবো, তুমি কি এই 30 মিনিট মানে কোনো একটা অঙ্ক করতে গিয়ে 30 মিনিট ধরে সেই সূত্র বের করে তারপর ব্যবহার করবা? সেটা তো আসলে করা যায় না। সো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, বাট আমরা না বুঝে মুখস্থ করব না। তোমাদের বইয়ে একটা সূত্র আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই বীজগাণিতিক রাশিটার উৎপাদকে বিশ্লেষণ হয়েছে না? এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা উৎপাদক না, তাদের গুণফল হিসেবে প্রকাশ করেছি না? কিন্তু এটা আসলে কিভাবে হয়েছে, এটা কি বা বোঝায়? আচ্ছা, দেখো আমাদের একটা বর্গক্ষেত্রের কথা চিন্তা করো, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হয়? এ স্কোয়ার না? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে যে আমার একটা বর্গক্ষেত্র যেটার বাহুর দৈর্ঘ্য এ। আরেকটা বর্গক্ষেত্র চিন্তা করি যেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে তোমার এটার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। এ স্কোয়ার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বি স্কোয়ার আরেকটা বর্গের ক্ষেত্রফল। এখানে কি করা হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করা হচ্ছে না? তাহলে আমরা এই যে এ স্কোয়ার বড় যে বর্গক্ষেত্র সেটা থেকে ছোট বর্গক্ষেত্রটাকে বিয়োগ করব, বিয়োগ করার জন্য এর উপরে নিলাম। এখন এতটুকু তাহলে কি করব? এতটুকু কেটে ফেলবো। ওকে, কেটে ফেললাম।
এই যে কেটে ফেললাম, এখানে খেয়াল করে দেখো তো, এতটুকু বি ছিল না, তা আর পুরোটুকু এ ছিল না দৈর্ঘ্য, তাহলে এতটুকু অংশের দৈর্ঘ্য কি এ মাইনাস বি না? একইভাবে এখানেও এটা কি এ মাইনাস বি না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি জানো? এই যে নিচের ছোট যে আয়তক্ষেত্রটা, এই ছোট আয়তক্ষেত্রটাকে আমরা লম্বালম্বি করে এখানে বসিয়ে দিতে পারি। বসালে কি হবে? এই যে এরকম হবে। বসালে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, তাই না? তোমার এখন মনে হতে পারে যে এত সুন্দর আয়তক্ষেত্র কিভাবে হয়ে গেল, কিভাবে মিলে গেল। এখানে দেখো, এই যে এই দৈর্ঘ্যটা ছিল এ মাইনাস বি, এখানে এই দৈর্ঘ্যটাও তো এ মাইনাস বি, তার মানে একই সাথে মিলে যাবে না একদম, ছোট বড় তো হবে না, তাই না? আবার দেখো, এখানে এটা ছিল বি, দৈর্ঘ্য বি, তো এখানেও এটা দৈর্ঘ্য কি বি। তাহলে তোমার যে নতুন আয়তক্ষেত্র পাচ্ছ, সেই আয়তক্ষেত্রের যদি তুমি প্রস্থটা দেখো সেটা হচ্ছে এ মাইনাস বি, যদি দৈর্ঘ্যটা দেখো সেটা হচ্ছে এতটুকু অংশ বি, এতটুকু অংশ এ মাইনাস বি, এতটুকু অংশ বি, সবগুলোকে যোগ করো, যোগ করলে কি আসে? বি প্লাস এ মাইনাস বি প্লাস বি। তাহলে এই বি বি যদি কেটে ফেলি থাকে হচ্ছে এ প্লাস বি। তাহলে নতুন যে আমরা ক্ষেত্রফল আয়তক্ষেত্রটা পেয়েছি সেটার প্রস্থ হচ্ছে এ মাইনাস বি, দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাই না? তাহলে এটাই আসলে ওই যে বড় ক্ষেত্রটা থেকে, বড় বর্গ থেকে ছোট বর্গ বিয়োগ করার সমানই না? এরপর তো শুধু কি করেছি? রিঅ্যারেঞ্জ করেছি না, স্থান পরিবর্তন করেছি না? এই যে এখানে বাদ দেওয়ার পর এটা, এরপরে জাস্ট নিচের অংশটুকু আমি এখানে উপরে নিয়ে আসছি না? তার মানে এইটা আর এইটা আসলে সমান। এটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এই সূত্রটা এভাবে কাজ করে। ঠিক আছে, বুঝলাম আমরা। কিন্তু এখন সূত্র আসলে মুখস্থই রাখতে হবে ম্যাথ করার জন্য। ম্যাথ কিভাবে আসতে পারে? এই যে ধরো একটা ম্যাথ 16 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 16 কে আসলে 4 স্কোয়ার হিসেবে লেখা যায়, জানি আমরা, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো, এই 4 কে কি এ এর মতো দেখায় না? এক্স কে বি এর মতো দেখায় না? তাহলে ওই যে সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ হচ্ছে আমার 4, বি হচ্ছে আমার এক্স, তাহলে আমি উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। এই যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, তাই না? ব্যাস, এখানে 4 প্লাস এক্সটা যেন কি, এই 16 মাইনাস এক্স স্কোয়ারের একটা উৎপাদক, 4 মাইনাস এক্স এটাও একটা উৎপাদক। কেন? কারণ এই 16 মাইনাস এক্স স্কোয়ারকে 4 প্লাস এক্স দিয়ে ভাগ করা যায়, 4 মাইনাস এক্স দিয়েও ভাগ করা যায়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, এখানে এই যে 4a স্কোয়ার, এটাকে কি লেখা যায়? ধরো 4 কে লেখা যায় 2 স্কোয়ার, আর এ স্কোয়ার তো এ স্কোয়ারই, 9 কে লেখা যায় 3 স্কোয়ার। এখানে আমরা এটাকে লিখতে পারি 2a হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 3 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতোই হয়েছে না? এ স্কোয়ার, এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি, 2a প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, 2a মাইনাস 3। ব্যাস, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার ওয়েটা শিখব, গ্রুপিং মেথড। তাহলে আমরা অলরেডি দুটো মেথড শিখে ফেলেছি, এক হচ্ছে কমন নেয়া, আলু নেয়া, আরেকটা হচ্ছে সূত্র ব্যবহার করা। এখন আমরা শিখব গ্রুপিং মেথড। এটা আসলে কি জানো? বন্ধু বানানো, বন্ধুর সাথে একসাথে বসা। তুমি তোমার বন্ধুর সাথে ক্লাসে একসাথে বসো না, তাই তো? তাহলে এখানে যদি তুমি দেখো 4টা রাশি আছে, সেই 4টা রাশির মাঝে এই রাশিটা আর এই রাশিটার মাঝে ওয়াই আছে, অন্যগুলোতে ওয়াই নাই। তাহলে এরা দুইজন কি হবে? বন্ধু হয়ে যাবে। সেই দুইটো বন্ধুকে আমরা একসাথে বসাবো। ঠিক আছে, একসাথে বসালাম। বাকি দুইজন একসাথে বসালাম, ওরাও কিন্তু বন্ধু, ওর কাছে 3 আছে, ওর কাছেও 3 আছে, তাই না? আচ্ছা, এবার কি করব? এই যে এরা হচ্ছে বন্ধু, এরা হচ্ছে বন্ধু,
এই প্রথম বন্ধু দুটোর কাছে দেখো তো কোনো কিছু কমন আছে কিনা, আলু আছে কিনা। 2 এটা কমন আছে, ওয়াই এটাও কমন আছে, তাহলে দুটোই নিয়ে নাও। থাকে কি, প্রথম রাশিতে থাকে এক্স, পরেরটায় কিছুই থাকে না। কিছু না মানে কিন্তু আবার জিরো না, কারণ কি বলেছিলাম যে ভাগ করা, তাই না? 2y দিয়ে 2y ভাগ করলে 1 থাকে, সো এটা 1। এখানে দেখো তো পরের দুটোতে কিছু কমন যায় কিনা। 3 কমন যাচ্ছে, তাই না? তাহলে এখানে 1 প্লাস এক্স। তাহলে এটাকে একটু সাজিয়ে রাখো, এক্স প্লাস ওয়ান। এটাকেও 1 প্লাস এক্স আর এক্স প্লাস ওয়ান কি একই না? এখন দেখো যে এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে কিন্তু আর চারটা রাশি না, কারণ কি এরা গুণ হয়ে আছে। 2y আর এক্স প্লাস ওয়ান গুণ হয়ে আছে, এটা কিন্তু একটা সিঙ্গেল রাশি। 3 আর এক্স প্লাস ওয়ান গুণ হয়ে আছে, ওরা কিন্তু একটা সিঙ্গেল রাশি। এই দুইটা রাশির মাঝে কি কোনো আলু আছে? আছে না। এক্স প্লাস ওয়ান কি কমন যায় না? তাহলে এক্স প্লাস ওয়ান কে এবার কমন নেব। তাহলে প্রথমটায় থাকে 2y, পরেরটায় থাকে 3। এই দেখো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে না? এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক, 2y প্লাস 3 একটা উৎপাদক। তাহলে এভাবে আমরা গ্রুপিং মেথডে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা শিখব আমাদের লাস্ট মেথড, চতুর্থ যে মেথডটা, সরল মধ্যপদ বিভক্তিকরণ। বাপরে, বিশাল নাম, বাট এটাকে আমরা আসলে এত কঠিন নামে ডাকি না, আমরা এটাকে বলি মিডল টার্ম। মিডল টার্ম, মিডল টার্ম বলি। আচ্ছা, তাহলে ধরো মিডল টার্মটা কোথায় ব্যবহার করব শেখা দরকার, তাই না? এরকম একটা প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, এটাকে মিডল টার্ম করে সলভ করা যায়। মিডল টার্ম মানে কি? মাঝখানের টার্ম, টার্ম মানে রাশি। তাহলে এই যে মাঝখানে কি আছে, এখানে 9x না, এইটাকে নিয়ে কিছু একটা করতে হবে। কি করতে হবে? বিভক্তিকরণ করতে হবে। কিভাবে বিভক্তিকরণ করব? আচ্ছা, সেটাই শিখি। দেখো এখানে তোমার একটা ধ্রুবক আছে 20, এখানে এক্স এর যে, এটা কি বলে, সহগ বলে না? এক্স এর যে সহগ সেটা হচ্ছে 9। আচ্ছা, এটা কিন্তু ফরম্যাটটা কিন্তু চিনে রেখো, এটা কেমন দেখতে, এক্স স্কোয়ার প্লাস সামথিং এক্স প্লাস সামথিং, তাই না? তাহলে এরকম যখন থাকে কোনো একটা রাশি, সেটাকে আমরা মিডল টার্ম মেথডে সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে একটা ক্রস নাও, উপরে লেখো 20, নিচে লেখো 9। এখন এমন দুইটা সংখ্যা খুঁজে বের করো যাদের গুণফল হয় হচ্ছে 20 এবং যাদের যোগফল হবে হচ্ছে 9। তাহলে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করো যার গুণফল হচ্ছে 20, গুণফল 20, যোগফল 9। আচ্ছা, আমি তোমাকে বলি কি করলে আসলে সহজ হবে। তুমি গুণফলগুলো আগে খুঁজে বের করো, তার জন্য 20-এর আসলে উৎপাদকগুলো বের করো। ওই যে শুরুতে যেরকম করেছিলাম, 20-কে কি করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে করা যায়, যায় না, 4 দিয়ে করা যায়, 5 আসে। 4 আর 5-এর মাঝে কোনো সংখ্যা আছে? নাই। তাহলে ব্যাস এগুলোই। এখন তুমি দেখো যে 20-কে এই দুইটা সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়, এই দুইটা সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়, এই দুইটা সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কোন দুইটা সংখ্যার যোগফল আবার 9 হয়। দেখো 1 যোগ 20 21 হয় না, 2 যোগ 10 12 হয় না, 4 যোগ 5 9। তার মানে 4 আর 5। তাহলে আমরা পেয়ে গেলাম 4 5, 4 5। কি করব? মধ্যপদকে বিভক্তিকরণ করব। তাহলে এই যে 9x, 9 কে আমরা 4 আর 5 এর যোগফল হিসেবে লিখতে পারি, তেমনি 9x কে আমরা 4x প্লাস 5x লিখতে পারি, প্লাস 20। ঠিক আছে না? কিছুই কিন্তু করিনি, শুধু মাঝখানের যে রাশিটা 9x তাকে 4x প্লাস 5x লিখলাম। কেন 4 আর 5ই হলো? কারণ 4 আর 5 এর গুণফল 20 হয়, 4 আর 5 এর যোগফল 9 হয়। ওকে, এরপরে এরা হচ্ছে দুইজন বন্ধু, এরা দুইজন বন্ধু। এই দুইজন বন্ধু থেকে আমরা কি করব? কমন নেব। তাহলে প্রথমটায় তোমার হচ্ছে যে এক্স যদি কমন নাও, কি আসবে? এক্স আসবে, এখানে 4 আসবে। পরেরটায় দেখো তো কি কমন নেওয়া যায়। এখানে তো এক্স আছে, বাট এখানে তো নাই, কিন্তু সংখ্যা কমন যায়। এই দেখো এখানে 20, 20-কে কি লেখা যায়? 4 গুণন 5 লেখা যায় না? তাহলে এখানে 20-কে
5 গুণন 4 যদি লিখি তাহলে 5 কমন নেওয়া যায়। 5 কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে 4। এখন দেখো x+4 কমন না, তাহলে x+4 যদি কমন নাও থাকে হচ্ছে এখানে x, এখানে থাকে 5। এই যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, আমি জানি যে তোমাদের মাঝে একটা কোশ্চেন আসছে যে এখানে 4x কে আমি এক্স স্কোয়ারের বন্ধু বললাম, 5x কি দোষ করলো, তাই না? এখানে এক্স স্কোয়ারে এক্স আছে, 4x এ এক্স আছে, 5x এও তো এক্স আছে, এমন কি হলো যে 5x বন্ধু না? আসলে 5x কেও বন্ধু করা যাবে। 5x যদি বন্ধু হয় তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 বন্ধুর পাশে বসালাম। ওকে, এক্স কমন নাও, x+5। এখানে কি কমন যাবে? এটা কি 4 গুণন 5 লেখা যায় না? তাহলে 4 যদি কমন নাও এখানে থাকবে x+5। আবার কি x+5 কমন নেওয়া যায় না? তাহলে x+5 যদি কমন নাও এখানে থাকে হচ্ছে x, পরেরটা থাকে 4। এই যে দেখো একই তো আসছে, x+4 ইন্টু x+5 আর x+5 ইন্টু x+4 একই না? তার মানে দুই ভাবেই করা যাবে, তোমার ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এই তোমরা কি অনেক বোর হয়ে গেছো? স্যার সেই কখন থেকে কি সব মিডল টার্ম, উৎপাদক, বড় বড় রাশি সমীকরণ বলতেই আছে। আচ্ছা, তোমাদের জন্য গুড নিউজ, ক্লাস শেষ। আচ্ছা, ক্লাস শেষ করার আগে একটা শেষ কথা বলি। আমরা তো বড় হয়ে গেছি না, ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি। বড় হওয়ার একটা প্রবলেম আছে জানো। যখন আমরা ছোট ছিলাম আমাদের নিজেদের সমস্যা তো আমাদের বাবা মাকে জানাতাম, তারা সেটা সমাধান করে দিত। বাট বড় হয়ে গেলে নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হয়। তো এই যে গণিতে এত বড় বড় রাশি দেখলাম, সমীকরণ দেখলাম, এরকম আমাদের জীবনেও সামনে অনেক বড় বড় ঝামেলা আসবে, সবার জীবনেই আসে। যদি তুমি পুরো সমস্যাটা একসাথে সমাধান করতে চাও, দেখবা মাথা কাজ করছে না, দেখবা ভয় লাগছে, তখন এই উৎপাদকের কথা মনে করবে। উৎপাদক আমাদেরকে কি শেখালো বলতো? যে কোনো বড় রাশিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলতে শেখালো। জীবনের সব সমস্যাগুলোকে ঠিক একইভাবে ছোট ছোট টুকরো করে ফেলবে, দেখবে সমাধান করা খুব সহজ হয়ে যাচ্ছে। যে বড় সমস্যাকে ছোট ছোট করে টুকরো করে ফেলতে পারে সেই আসল জাদুকর, আর আমরা জাদুকর হব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।